সূরাতুল বুরুজ আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র একটা তরুণের বিপ্লব, যে নবী ছিল না, রাসূল ছিল না, আব্দুল্লাহ ইবনে তামির রাহিমাহুল্লাহ, এই তরুণের বিপ্লব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করে দিল দুনিয়ার মুমিনগুলির তাম দুনিয়ার সব ক্ষমতা যদি একদিকে আসে, আর যদি চেতনা নিয়ে আমার একটা ছোট্ট বান্দাও দাঁড়িয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার হাতে কালেমার বিজয় দিয়ে দেই। আমার বন্ধুরা, আমার ভাইরা, রাহিবের কাছে তিনি শিখলেন যে রাহিব তার কোরআনের ইনজিল শরীফের শিক্ষা দিল, আল্লাহর কিতাবের শিক্ষা দিল। ফলাফল কি হলো? মুর্শিদ আর শিষ্য দুইজনেই জালিমের দরবারে ফাঁসির মুখোমুখি, ঠিক না? বন্ধুগুলি, আমার ভাইরা আমার, আব্দুল্লাহ বিন তামির রাহিমাহুল্লাহকে যখন এইভাবে বিসমি রাব্বিস সাবি অথবা বিসমি রাব্বি হাযাল গোলাম বলে তীর মারা হলো, তিনি শহীদ হয়ে গেলেন। রক্তের ফিনকিরি বের হলো, ওখানেই তিনি শহীদ হয়ে গেলেন। তার জবান থেকে কালেমার আওয়াজ বন্ধ হলো, কিন্তু হাজার হাজার দর্শকের মুখে কালেমার স্লোগান আল্লাহ জারি করে দিল। সমস্ত দর্শকরা বলে উঠল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে তামির রাহিমাহুল্লাহ শহীদ হয়ে গেলেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তখন খলিফা। ঠিক সেই সময়ে ইয়ামানের সেই জায়গাতে এই যে গর্তগুলি ছিল, এখানে একটা গর্ত খোঁড়া হলো। খুঁড়তে খুঁড়তে গিয়ে একটা লাশ পাওয়া গেল। লাশের ডান হাতটা তার কপালের মধ্যে এইভাবে রাখা। যখন এই হাতটারে টান দেওয়া হয়, তখন এই ঘা থেকে তীর বেগে রক্ত বের হয়, কাঁচা রক্ত। আবার যখন হাত ছেড়ে দেওয়া হয়, তখন হাতটা এখানে লেগে যায়, আবার টান দেওয়া হলে রক্ত বের হয়। ফালাম্মা উখবিরা বিহি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন খবর গেল, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুফাসসিরদের নিয়ে বসলেন, বৈঠক করে সিদ্ধান্ত নিলেন এই কবর হলো সেই শহীদ আব্দুল্লাহ ইবনে তামির রাহিমাহুল্লাহর কবর। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, হাজার বছর পরে, শত শত বছর পরে এই শহীদের কবর যখন বের হলো, তিনি যেইভাবে তীর মারা কপালের মধ্যে হাত রেখে দিয়েছিলেন, আল্লাহ পাক তার হুবহু শরীরটা, জিসিমটা শত বছর ধরে রেখে দিয়েছিল। তিনি কে? যখন তিনি কে? কেন? যে এই লোকটা আল্লাহর পথের সৈনিক হিসাবে শাহাদাতের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আকাশের কসম করে, কিয়ামতের দিবসের কসম করে, জুমআর দিবসের কসম করে, আরাফার ময়দানের কসম করে বলতেছেন, তিল্লা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ ইযহুম আলাইহা কুউদুন ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। আল্লাহ পাক এগুলির কসম করে এদের জন্য ধ্বংস কামনা করলেন। কুতিলা আসহাবুল উখদুদ, সেই পরীক্ষাওয়ালারা ধ্বংস হয়ে গেল, তাদেরকে ধ্বংস করা হয়ে গেল। আন্নারি যাতিল ওয়াকুদ, জ্বলন্ত আগুন দিয়ে গর্ত পরিপূর্ণ করা হলো। ডাক দিয়ে দিয়ে দল দল করে ইমানদারদেরকে আনা হলো, ইমান ছেড়ে দেওয়ার জন্য চাপ দেওয়া হলো। ইমান ছাড়ে নাই যারা, তাদেরকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো। ঠিক সেইভাবে আল্লাহর নবী বলেন, একজন মা সদ্যজাত ভূমিষ্ঠ হওয়া একটা ফুটফুটে বাচ্চা তার কোলে এই মাকে ধরে আনা হয়েছে। তখন বাচ্চাটা তার মায়ের পিস্তানে মুখ দুধ চুষে চুষে খাচ্ছে। এই মাকে তার সামনে আনা হলো। তারা বলল, তুমি যদি ইমান ছেড়ে না দাও, তাহলে তোমার এই দুধের শিশুকে রাখিয়ে তোমাকে আগুনে ফেলে দেওয়া হবে। মহিলা রাজি হলো না, ইমান ছাড়তে রাজি হলো না। এবার চাপ দিয়ে দিয়ে যখন বলা হলো, ও মহিলা, তোমার সামনে তোমার কুলের শিশুটারে জ্বলন্ত আগুনে ফেলে দেওয়া হবে।
একটা মায়ের জন্য কত কঠিন অবস্থা। আমার বন্ধুগণ, একটা মায়ের জন্য কত কঠিন অবস্থা হতে পারে। মাকে বলা হলো তোমার কোলের শিশুটাকে এক্ষুনি এই জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে যদি তুমি ঈমান না ছেড়ে দাও, যদি তোমার বাদশার ধর্মে তুমি ফিরে না আসো। তখন মা চিন্তায় পড়ে গেল, কোলের সোনার টুকরো ছেলেটারা কিভাবে তার সামনে জ্বলন্ত আগুনে ফেলে দেওয়া হবে। মাত্র 3 দিন বয়সের পুত্র সন্তান। ঠিক তৎক্ষণাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট বাচ্চার জবান খুলে দিল। আল্লাহু আকবার। ছোট বাচ্চার জবান খুলে গেল। সে তার মাকে ডাক দিয়ে বলে, ইয়া উম্মাতা লামা তাকাসি, ও আমার প্রিয় মা, তুমি দেরি করছো কেন? আল্লাহু আকবার। তুমি কেন দেরি করছো? আমাকে যখন আগুনের মধ্যে ফেলে দিবে এই কথা ভাবিয়া তুমি চিন্তা করো না, চিন্তা করো না। আমাকে যদি ফেলে দেয়, তোমাকেও যদি ফেলে দেয়, তুমি আর আমার সাক্ষাৎ হবে না আল্লাহর জান্নাতের গেইটে। সাজুরুকে, ও আমার আম্মা জান, খুব শিগগির আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করব ফিবাবিল জান্নাতি, আল্লাহর জান্নাতের দরওয়াজায় তোমার আমার সঙ্গে সাক্ষাৎ হবে। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আমার ভাইরা, এই কালেমা হলো এমন হাতিয়ার যে কালেমার পরীক্ষা অগ্নি মুখোমুখি হয়ে গেলে আল্লাহ পাক নির্বাক সন্তানের মুখে কালেমার উসিলায় জবান জারি করে দেয়। ও ভাইরা আমার, আল্লাহর কালেমা ওয়ালাদের যদি অবস্থা এমন হয়, তার কোলের শিশুর মধ্যে যদি এমন চেতনা জেগে ওঠে, ও বাংলার মুসলমানগুলি ও তরুণগুলি, আজকে লক্ষ লক্ষ নয় কোটি কোটি তারুণ্যে ভরা এই মুমিন জগৎ, এই মুমিনদের সমাজ, আমার বন্ধুরা, আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে তামিরের চেতনায় যদি আজকে তোমরা জেগে উঠতে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিনের সেই কুতিলা আসহাবুল উখদুদ আন্নারি যাতিল ওয়াকুদ, কিয়ামত পর্যন্ত প্রতিরোধ হয়ে তোমার শত্রুর বিরুদ্ধে লানত দেয়। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আল্লাহ বলেন, ওয়া নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন এখন এই শহীদদের পক্ষ নিয়ে তারিফ করতেছেন যে প্রশংসিত আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনা ছাড়া তাদের আর কোনো অপরাধ ছিল না। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়ালাহুম আযাবুল হারিক। এবার আল্লাহ সুসংবাদ দিচ্ছেন, ও দুনিয়ার মুমিনরা, ও দুনিয়ার মজলুম, পরীক্ষার মুখোমুখি মুমিনগুলি, তোমাদের ভয় নাই, তোমরা চিন্তা করো না। যারা মুমিনদেরকে যন্ত্রণা দেয়, যারা মুমিনদেরকে কষ্ট দেয়, এরপরে তওবা করে না, তওবা ছাড়া যদি মৃত্যুবরণ করে, তাহলে মুফাসসিররা বলতেছেন লাহুম আযাব ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতেও আযাব, আখিরাতেও আযাব। জুনাস আব্দুল্লাহ ইবনে তামির সহ হাজার হাজার ইমানদারদেরকে শহীদ করে দিল। তার শেষ পরিণতি কি? সে একদিন তার নিজস্ব রাজকীয় ঘোড়ায় করছে, রাজপ্রাসাদ থেকে বের হয়েছে, নিজের ঘোড়া, লাগামও নিজের হাতে, যেই ঘোড়ার লাগাম তার নিজের হাতে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘোড়াটাকে তার বিরুদ্ধে বিগড়াইয়া দিলেন। আল্লাহু আকবার বলেন। ইউসুফ জনওয়াজের ঘোড়া, লাগাম নিজের হাতে, কিন্তু কমান্ড আল্লাহ রাব্বুল আলামিন উঠাইয়া দিলেন। কমান্ডটা এখন ফিরিস্তাদের হাতে। আল্লাহ রাব্বুল আলামিন ফিরিস্তা দিয়ে এই ঘোড়াটারে পাগল বানাইয়া দিলেন। এমনভাবে দৌড়ানো শুরু করলো, দৌড়তে দৌড়তে সে মুমিনদের জন্য আগুনের গর্ত বানাইছিল। আল্লাহ রাব্বুল আলামিন দৌড়াইয়া পাহাড়ের চূড়ার উপরে উঠাইলেন। আব্দুল্লাহ ইবনে তামিরকে যেই পাহাড়ের চূড়ার উপরে উঠানো হয়েছিল, ঠিক সেই পাহাড়ের চূড়ার উপরে উঠে গেল ঘোড়াটা। জুনওয়াস তখন ঘোড়ার উপরে, আর ওখান থেকে ঘোড়া যখন লাফানো শুরু করলো, জুনওয়াসকে সেই পাহাড়ের চূড়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের মধ্যে ফেলে দিল। আল্লাহু আকবার। আমার ভাইরা, এই জন্য আমরা প্রত্যেকের সমাজে আমাদের কিছু কিছু বিষয়ে আমাদের দায়িত্বশীলতা আছে কি নাই? তো দায়িত্ব পাওয়ার পরে যদি আমি লাগামহীন পাগলা ঘোড়া হয়ে যাই, তাইলে আপনার নিচে যে লাগাম লাগানো পাগলা ঘোড়া, এইটাকে উল্টে যেতে পারেন কে? যখন কে?
ইউসুফ জু নওয়াস এর প্রকৃষ্ট উদাহরণ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য আসুন, আল্লাহ পাক এবার সুসংবাদ দিচ্ছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইয়াবদিউ ওয়া ইউঈদ وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ। সুবহানাল্লাহ। এই সূরাটি নাযিল হয়েছে মক্কায়। কিভাবে, কখন? যখন আবু জেহেল, উতবা, শাইবারা এই ব্যাপারে ডিটারমাইন্ড হয়ে গেছে যে তারা মোটামুটি ইসলামের আওয়াজকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি আন্দোলনকে তারা যখন মোটামুটি এক পর্যায়ে এই সিদ্ধান্তে পৌঁছে গেছে যে আমরা কবজা করে ফেলেছি, রাসূলুল্লাহর দাওয়াতি আন্দোলনকে তারা কি করেছে? কবজা করে ফেলেছে। এবং তাদের ধারণা যে মক্কা এখন মোটামুটি নিরাপদ, দ্বীনে মুহাম্মদ থেকে মক্কা নিরাপদ, কেননা এখন চতুর্দিকে এদের কোনো সাউন্ড নাই। ঠিক এই অবস্থায় আল্লাহ কি নাজিল করেছেন? সূরাতুল বুরুজ। আল্লাহু আকবার। কি নাজিল করেছেন? আস-সামাই যাতিল বুরুজ, ঘাটিওয়ালা, ফালাকওয়ালা আকাশের শপথ। আমার ভাইরা, এই সূরাটি যখন নাজিল হলো, এইটার যখন তিলাওয়াত শুরু হয়ে গেল, তখন তো মুসলমানরা প্রকাশ্যে তাফসীর করতে পারে না, মুসলমানরা প্রকাশ্যে ওয়াজ মাহফিল করতে পারে না, সমাবেশ করতে পারে না। কিন্তু সূরা বুরুজ যখন তিলাওয়াত শুরু হলো মক্কার ঘরে ঘরে, আমার বন্ধুরা, আমার ভাইরা, তারা ভেবেছিল যে ইসলামের প্রচারণায় তালা লাগাইয়া দিচ্ছে। সূরা বুরুজ দিয়ে আল্লাহ পাক সমস্ত কাফের আর কুরাইশদের দুর্গ চুরমার করে দিয়ে আল্লাহর দ্বীনের বিপ্লবের দাওয়াত শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, যুগ যুগান্তরে এইভাবে স্থিমিত অবস্থা, স্থিরতা মুসলমানদের উপর আসে কি আসে না? চেল্লায় বলেন, আসে কি আসে না? আসে। আমার ভাইরা, এই তুরস্কের অবস্থায় দেখুন না কেন, উসমানী খেলাফতের মাধ্যমে সারা দুনিয়া জুড়ে কালেমার বিজয় যখন শুরু হলো, ব্রিটিশ এবং রাশিয়া সহ তাম দুনিয়ার ইসলাম বিদ্বেষীরা টার্গেট করলো যে উসমানী খেলাফত ধ্বংস না করতে পারলে মুসলমানদেরকে পরাশক্তির আসন থেকে নামানো যাবে না। তখন তারা তাদের ট্রেডমার্কওয়ালা কামাল আতাতুর্ক দিয়া আপনার তুরস্ককে শাসন করলো দীর্ঘদিন। আজান বন্ধ করে দেওয়া হলো, সালাত বন্ধ করে দেওয়া হলো, মসজিদগুলি বন্ধ করে দেওয়া হলো, এমনকি ইতিহাসের বিখ্যাত সুফিয়া মসজিদ এইটাও বন্ধ করে এখানে জাদুকর বানানো হলো। কামাল আতাতুর্ক দিয়া যখন গোটা তুরস্ককে স্তব্ধ করে দেওয়া হলো, ইউরোপিয়ানরা যখন খুব তৃপ্তির ডেকুর গিলতেছে যে আর তুরস্কের মাটি ফুঁড়ে আর মুসলমানদের কোনো উত্থান ঘটবে না, তুরস্কের মসজিদে আর কোনোদিন আজান হবে না, তুরস্কের পার্লামেন্টে আর কোনোদিন তিলাওয়াত হবে না, তুরস্ক স্তব্ধ হয়ে গেছে, সারা দুনিয়াকে কালিমা শূন্য করা যাবে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন ইতিহাসের এই সন্ধিক্ষণে এমন একটা বাঘের বাচ্চার জন্ম দিল, ইউরোপিয়ানদের সভ্যতার পচা স্তূপ থেকে রজব তাইয়িব এরদোগান আল্লাহর কালেমার পতাকা নিয়ে চিৎকার দিয়ে জেগে উঠল। আজ তুরস্ক সারা দুনিয়ার কাঁপুনির কারণ হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। যে সুফিয়া মসজিদকে কামাল আতাতুর্ক দিয়া জাদুঘর বানানো হয়েছিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই সভ্যতার কবর রচনা করে সুফিয়া মসজিদে আবার সেই আযান শুরু হলো। তুরস্কের প্রেসিডেন্ট দিয়া সেই সুফিয়া মসজিদে আল্লাহ তিলাওয়াত করালো। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, এই সূরাতুল বুরুজ হলো আমরা ঝিমিয়ে পড়লে আমাদেরকে জাগিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত
যারা ঈমান আনলো, নেক আমল করলো, নিশ্চিত নিশ্চিত আল্লাহ বলতেছেন তাদের জন্য বরাদ্দ আছে। সুবহানাল্লাহ। লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, অনেকগুলি জান্নাত বাগান যার নিচ দিয়া ভূখণ্ড দিয়া অনেকগুলি ঝর্ণা প্রবাহিত। যালিকা আল ফৌজুল কাবীর, আর এটাই হলো সবচেয়ে বড় একটা সাফল্য।